হু ইজ দ্য ইন্ডিয়ান ফার্স্ট টেস্ট টিউব বেবি, অর্থাৎ ভারতের প্রথম টেস্ট টিউব বেবি কে? লুইস ব্রাউন, না দুর্গা দাস, না সুভাষ মুখোপাধ্যায়, না রবার্ট জি এডওয়ার্ড? সঠিক অ্যান্সার হলো দুর্গা দাস। আজ তোমাদের কাছে ভারতের প্রথম টেস্ট টিউব বেবির ইতিহাস নিয়ে আলোচনা করব। একটা বিশাল কাহিনী আছে এর পেছনে। যদি এই চ্যানেলে প্রথম হও তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল আইকনটি টাচ করে দাও নেক্সট ভিডিওগুলি সবথেকে আগে পাওয়ার জন্য, এবং স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। দেখার পর যদি পুরো ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক করতে পারো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো। সুভাষ মুখোপাধ্যায় ভারতের প্রথম সায়েন্টিস্ট যিনি টেস্ট টিউব বেবি আবিষ্কার করেছেন, কিন্তু তিনি তার আবিষ্কারের মূল্য পাননি। ভারত সরকার তার এই আবিষ্কারের কথা পাবলিশ করতে দেয়নি তাকে, এমনকি তাকে অপমানিত করা হয়। তার ফলস্বরূপ 19 জুন 1921 সালে তিনি সুইসাইড করেন। এই সুভাষ মুখোপাধ্যায়ের আবিষ্কৃত প্রথম টেস্ট টিউব বেবি হলো দুর্গা। এই দুর্গা নামটিও তিনি দিয়েছিলেন। তার আসল নাম হলো কানুপ্রিয়া আগরওয়াল, যিনি 3 অক্টোবর 1978 সালে জন্মগ্রহণ করেছিলেন। তার ঠিক 67 দিন আগেই আবিষ্কৃত হয়েছিল ওয়ার্ল্ড ফার্স্ট টেস্ট টিউব বেবি, অর্থাৎ বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবি লুইস ব্রাউন 25 জুলাই 1978 সালে, এবং যাকে আবিষ্কার করেছিলেন রবার্ট জি এডওয়ার্ড, যাকে ফাদার অফ আইভিএফ বলা হয়, এবং তার জন্য তিনি 2010 সালে নোবেল প্রাইজ পেয়েছেন। এই ভারতের প্রথম টেস্ট টিউব বেবি নিয়ে কতগুলো ফ্যাক্ট আছে এখানে জেনে নাও। 6 আগস্ট 1986 সালে ভারতের দ্বিতীয় টেস্ট টিউব বেবি হর্ষ আবিষ্কৃত হয় এবং তাকে আবিষ্কার করেন অনন্ত কুমার। দুঃখের কথা হলো তাকে এই ভারতের প্রথম টেস্ট টিউব বেবি এর প্রবর্তক করে দেওয়া হয়, কিন্তু 1997 থেকে 2002 সালে অনন্ত কুমার এই যে সুভাষ মুখোপাধ্যায়ের আবিষ্কার নিয়ে বিভিন্ন পেপারস ঘাটাঘাটি করেন এবং তা পাবলিশ করেন। তা জানার পর 2002 সালে আইসিএমআর ঠিক করেন যে সুভাষ মুখোপাধ্যায় ছিলেন ভারতের প্রথম টেস্ট টিউব বেবির প্রবর্তক, এবং তারই সঙ্গে সঙ্গে 2003 সালে ফার্স্ট টেস্ট টিউব বেবি এই দুর্গা বা কানুপ্রিয়া আগরওয়াল পাবলিকের মধ্যে বেরিয়ে আসেন। সুভাষ মুখোপাধ্যায়ের জীবন কাহিনীতে অনুপ্রাণিত হয়ে তপন স্নেহা একটি সিনেমা প্রডিউস করেন যার নাম হলো এক ডক্টর কি মত। 2021 সালে অক্টোবর মাসে বিশ্বের প্রথম 2 এই টেস্ট টিউব বেবি মিলিত হবে কলকাতায়, এবং তারা সুভাষ মুখোপাধ্যায়কে মরণোত্তর ভারতরত্ন এবং পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করার জন্য অভিযান শুরু করবে। এছাড়াও 3 অক্টোবর দিনটিকে ন্যাশনাল ফার্টিলাইজেশন ডে হিসেবেও দাবি করছেন। এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে এখানে 4টি অ্যাব্রিভিয়েশন আছে, এগুলো জেনে নাও। আইভিএম এর ফুল ফর্ম হলো ইন ভিট্রো ফার্টিলাইজেশন। নেক্সট আইএসএআর ইন্ডিয়ান সোসাইটি অফ অ্যাসিস্টেড রিপ্রোডাকশন। আইসিই একাডেমি অফ ক্লিনিক্যাল এমব্রায়োলজিস্ট। আইসিএমআর ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য।